নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী পার্থ ব্যানার্জি অ্যাস্ট্রো হুইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি সিংহ রাশি নিয়ে বলতে চলেছি। আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকা অথবা সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রথমেই আসা যাক যে ট্রানজিট কি বলছে। আমাদের বর্তমানে আগস্ট মাসে ট্রানজিট কি থাকবে। আগস্ট মাসের প্রথম দিকটা ট্রানজিট থাকবে বৃষ রাশিতে বৃহস্পতি অবস্থান করবে, তার সঙ্গে মঙ্গল অবস্থান করবে। বৃষ কর্কট রাশিতে রবি অবস্থান করবে মাসের প্রথম দিকে। শুক্র বুধ সিংহ রাশিতে অবস্থান করবে। কন্যাতে কেতু অবস্থান করবে। তার সঙ্গে শনি কুম্ভ রাশিতে বক্রী হয়ে অবস্থান করবে এবং রাহু মীন রাশিতে অবস্থান করবে। কিন্তু মাসের মিডিল থেকে কিছু রাশি পরিবর্তন করবে গ্রহেরা। যেমন প্রথমেই 16 আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদার্পণ করবে এবং 22 আগস্ট বুধ সিংহ রাশি থেকে বক্রী হয়ে কর্কট রাশিতে পদার্পণ করবে এবং 26 আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুনে অবস্থান করবে বা প্রস্থান করবে। এবার আসি মেন ব্যাপারে। এই আগস্ট মাস সিংহ রাশি সিংহ লগ্নের জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে প্রথমেই শুরু করব বিদ্যার্থীদের দিয়ে। বিদ্যার্থীরা এই আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকারা যথেষ্ট ভালো ফল পাবে। তাদের একাগ্রতা বৃদ্ধি পাবে এবং যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত হয়েছেন বা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো সাইন কিন্তু পাওয়া যাচ্ছে। তাদের কিন্তু উন্নতির একটা জায়গা কিন্তু প্রভাব প্রচণ্ড পরিমাণে থাকবে। এবার আসবো অর্থনৈতিক কন্ডিশন। আমরা জানি যে বর্তমানে সিংহ রাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা খুব একটা সুবিধাজনক নয়। তো স্টিল এই আগস্ট মাসও সিংহ রাশির ক্ষেত্রে খুব একটা ভালো যাবে না। বিশেষ করে মাসের শেষ দিকটা সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক জায়গা থেকে যথেষ্ট হ্যাম্পারিং হতে হবে। এবার আসবো এই আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জমি বাড়ি ফ্ল্যাট বা আসবাবপত্র, গৃহের যেসব আসবাবপত্র হয় সেগুলো, ইলেকট্রনিক্স জিনিস, এই ধরনের কেনার কিন্তু একটা যোগ আছে। অর্থাৎ অর্থ কিন্তু যে কোনোভাবে বেরোবে। অধিক ব্যয়ের কিন্তু একটা কানেকশন কিন্তু এই আগস্ট মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের থাকবে, ব্যয় থাকবে অধিক পরিমাণে। এবার আসবো চাকুরি ক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা লক্ষ্য করা যাবে। বিশেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মানে আপনাদের যে বস আছে তাদের সঙ্গে মতবিরোধ, ছোটোখাটো সমস্যা, মাথা ঠান্ডা করে আপনাদের চলতে হবে। এই আগস্ট মাসটা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা কর্মজীবনে চাকুরি জীবনে আছেন তাদের জন্য খুব একটা শুভ নয়। প্রমোশনের দিক থেকে আটকে থাকবে, কাজের জায়গায় কিন্তু হ্যাম্পারিং হবে, গুপ্ত শত্রুতা তৈরি হবে, এই ধরনের কানেকশন এবং কথার মাধ্যমে গুপ্ত শত্রুতা তৈরি হবে। এবং আমি বলবো যে ফ্যামিলিগত দিক থেকে বিভিন্নভাবে গুপ্ত শত্রুতা কিন্তু সৃষ্টি হতে পারে বা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। এবার আসবো ব্যবসা ক্ষেত্র। যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও ভালো। বিশেষ করে যারা ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনের সঙ্গে যুক্ত, যেমন ধরুন ওকালতি, জ্যোতিষী বা শেয়ার মার্কেট, এই ধরনের যেসব কানেকশানগুলো আছে তাদের জন্য কিন্তু সুখবর আছে, তারা কিন্তু ভালো ইনকাম করতে পারবে। তবে একটাই কথা বলবো, ব্যয় অধিক থাকার জন্য এই মুহূর্তে অধিক ব্যয় না করে খুব বুঝে শুনে এগোতে হবে, না হলে কিন্তু লস খাওয়ার সম্ভাবনা প্রবল। এবার আসবো প্রেমজ সম্পর্ক। প্রেমজ সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে, খুব একটা প্রবলেম কিছু পেলাম না। কিন্তু বিবাহিত জীবন বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে। মাঝে মধ্যেই পার্টনারের সঙ্গে মতের অমিল হবে এবং ছোটোখাটো ঝগড়াঝাটি অশান্তি এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। বিশেষ করে সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক অস্থিরতা, ডিপ্রেশন, এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে এই আগস্ট মাসে।
বিশেষ করে মাসের শেষ দিকটা। এবার আসবো যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি প্রতিকার করলে এই মাসটা তারা যথেষ্ট বেনিফিট পেতে পারে বা ওভারকাম করতে পারে তাদের প্রবলেমগুলো। প্রথমেই বলবো, শ্রাবণ মাস চলছে, শিব পুজো করুন, মহাদেবের রুদ্রাভিষেক করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। শুধু শ্রাবণ মাস বলে নয়, মানসিক স্থিরতা দেবে, মেডিটেশন করুন, মানসিক স্থিরতা দেবে। ওম নমঃ শিবায় জপ করতে পারেন, তাতেও যথেষ্ট ভালো ফল পাবেন। এছাড়া আমি বলতে পারি রুদ্রাভিষেক করতে পারেন, মহাদেবকে বিভিন্ন দ্রব্যাদি দ্বারা অভিষেক করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। বিশেষ করে আখের রস দিয়ে যদি আপনারা অভিষেক করেন, অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো হয়। মহাদেবকে কর্পূরের আরতি করলে মহাদেব যথেষ্ট সন্তুষ্ট হন এবং আপনাদের ব্লেস করবেন অবশ্যই। আর একটা বলতে পারি, সাদা চন্দন মহাদেবকে অর্পণ করে নিজের কপালে তিলক আকারে ধারণ করুন, যথেষ্ট ভালো ফল পাবেন। আর কি বলতে পারি, প্রত্যেক দিন সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। অর্ঘ্যের বিভিন্ন দ্রব্যাদি আছে, কিছু না পেলে আপনারা অন্তত জল, তামার পাত্রে জল সূর্যের উদ্দেশ্যে নিবেদন করুন। যদি মন্ত্র জানা থাকে ভালো, যদি না মন্ত্র জানা থাকে সূর্যায় নমঃ এই বলেও আপনারা দিতে পারেন, বা বীজ বলে দিতে পারেন, বা যারা জানেন তারা মন্ত্র দ্বারা জপ করতে পারেন, অর্ঘ্য দিতে পারেন সূর্যের, এবং সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাকুসুম শঙ্কাশং কাশ্যপ্যাং মহাদ্যুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণতহস্মি দিবাকরম, এই মন্ত্র আপনারা জপ করতে পারেন। ওম হ্রিং হ্রিং শ্রী শ্রী সূর্যায় নমঃ, সূর্যায় নমঃ বলে অর্ঘ্য প্রদান করতে পারেন, বা নর্মালি শ্রী শ্রী সূর্যায় নমঃ বলে আপনি সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিতে পারেন। এই কটা জিনিস করলে আপনারা কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন। বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যেটুকুনি দেখছেন আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি উৎসাহিত হব এবং আপনাদের জন্য চেষ্টা করব ভালো ভালো ভিডিও নিয়ে আসার। তো বন্ধুরা, এটুকুনি এক্সপেক্ট নিশ্চয়ই করতে পারি আপনাদের কাছে। একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এগুলো অবশ্যই করবেন। আমি সবসময় চাই আপনারা যাতে ভালো থাকুন। আমার একটু উপকারে যদি আপনারা যদি ভালো থাকেন, তার জন্য আমি ঈশ্বরের কাছে ধন্যবাদ জানাবো। সকলে ভালো থাকবেন। নমস্কার।